ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউবিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, আমি খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে সকাল সকাল না, কিন্তু এখন প্রায় 11টা মতন বাজে। তো 11টার সময় যে রেডি হয়ে গেছে, আমি চিনি মিমি এসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা যাবো এখন শিমুরালি। আর আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, বেশি কিছু করিনি, ভাত আর ডাল করেছি। আর মাকে শাশুড়িকে বলে দিয়েছিলাম যে কিছু করে নেবে এখনই তারা। তো চলো এখন এই যে রেডি হয়ে গেছি, এখন রেডি হয়ে যাবো হচ্ছে আমাদের সীমান্ত স্টেশনে গিয়ে ট্রেন ধরে চলে যাবো কল্যাণীতে, কল্যাণী থেকে ট্রেন ধরে চলে যাবো হচ্ছে শিমুরালিতে। চলো। হ্যাঁ, কোথায় যাবো তুমি? পুপ। এই যে চিনির মিমি আর চিনি কোথায় যাবে? কোথায় পুপ যাবে? মিমি বাড়ি। বাই, টাটা। জানো তো, শুধুই রেডি হয়ে স্টেশনে আসলাম। স্টেশনেতে এসে দেখি কোনো ট্রেন নেই। এখন প্রায় 11:30 মতন বাজে। এর আগে ট্রেনটা কিন্তু বেরিয়ে গেছে, আর এখন কিন্তু আর কোনোই ট্রেন নেই। ওই 1:30টার সময় আবার ট্রেন, ওর জন্য কিন্তু একদম লেট করে নিয়ে দেখো এখন টোটো করে কিন্তু চলে যাচ্ছে হচ্ছে আমাদের কল্যাণী স্টেশনে। আর আমি তো একদম লেটই করতে চাই না, যেই জানতে পেরেছি আমি এখন যাব হচ্ছে আমাদের শিববাড়িতে। আর যেইভাবেই হোক আমায় যেতেই হবে, একদম 1 সেকেন্ডও লেট করা যাবে না কল্যাণীতে। ওর জন্য কিন্তু দেখো আমি তাড়াতাড়ি করে কিন্তু চলে যাচ্ছি কল্যাণী স্টেশনে। আর এদিকে কিন্তু চিনি কিন্তু ঘুমিয়ে পড়েছে, দেখতে পেয়েছি। চলো একটুখানি পেলে না ও ঘুমিয়ে পড়ে। তো চলো তাহলে আমরা এখন চলে যাবো হচ্ছে কল্যাণী স্টেশনে। তো দেখতে থাকো তাহলে ভিডিওটা। আর তোমাদের এরকম কাদের হয় অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। কোথায় ভাবলাম একটু তাড়াতাড়ি যাবো, কিন্তু দেখো সেটা হলো না। এই কল্যাণী স্টেশনে এসে দেখে কি ট্রেনই আসেনি। ওর জন্য খুবই খিদে পেয়ে গেছিলো। বুনু আমার একটুখানি কচুরি নিয়ে আসলো, তো একটুখানি কচুরি খেয়ে নেবো। আসলে সকালবেলা না কিছু খাওয়া হয়নি, 11টা বাজে, 11:30 মতন বাজে এখন। তো ওই যে রান্না করে বেরিয়েছি, খেতেই পারতাম, কিন্তু লেট হয়ে যাবে ভেবে ওর জন্য আর খাইনি। যেহেতু দেখো যার জন্য হচ্ছে খেলাম না, ওর সেটাই হলে দেখো ট্রেনই এখনো আসছে না। কতক্ষণ ধরে বসে রয়েছে জানো না। তারপরে এদিকে দেখো চিনি তো ঘুম থেকে উঠে পড়েছে। আর একটু দেখো চিনি একটু সম্পাপড়ি খেতে চাইলো, ওর জন্য দেখো এই সম্পাপড়ি কিনলো। আর আমার কিন্তু সম্পাপড়ি খেতে ভীষণ ভালো লাগে জানো তো। আর এই 10 টাকা দাম, এটা কিন্তু 10 টাকা দাম নিয়েছে। আর এই 10 টাকা দামের সম্পাপড়ি না অন্যরকম একটা খেতে। তো তারপরে এইদিকে দেখো আমরা চলে এলাম কিন্তু হচ্ছে কল্যাণী থেকে শিমুরালি স্টেশনে। আর কি শান্তি একটা লাগছে জানো না, আলাদা একটা শান্তি, আলাদা একটা তো নিঃশ্বাস নিতে পারছি, ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে চলে এসেছিলাম। আর এই যে দেখতে হচ্ছে এখানে হচ্ছে আমাদের কিন্তু হরিনাম সংকীর্তন হবে, ওর জন্য কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে। বেশি দেরি নেই কিন্তু, মাত্র আর 1 সপ্তাহ পর কিন্তু হরিনাম সংকীর্তন স্টার্ট হয়ে যাবে। তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো, অবশ্যই দেখতে হবে। সেটা দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে কি করে দেখবে বলো। তো চলো এইদিকে দেখো আমরা কিন্তু এখন বাড়িতে চলে যাচ্ছি। আর এখন বাড়িতে চলে যাওয়ার চিনিতে এখান দিয়ে দৌড়াতে যাচ্ছে। আর তোমাদের বললাম না যে শিমলাতে আসলে পরে আলাদা একটা নিঃশ্বাস নিই বা শান্তি লাগে। এটা কিন্তু সব মেয়েদেরই হয় জানো তো। মানে একটা জায়গার থেকে, মানে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে গেলে পরে একটা আলাদা এরকম মানে অনুভূতি হয়, তাই না বলো। তো যাই হোক, তো চলো এখন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে আমাদের বাড়িতে। আর এদিকে ভাই চলে এসেছিলো, আর ভাইকে বলছিলাম কতদিন স্নান করিস না, চুলটার কি অবস্থা, এগুলো আর কি বলছিলাম। তো চলো। ভালো আছে পুতুল। ওই দেখে নিল, যা বম্মা কম, যা দেখো, নাও নাও নাও, ওই দেখো ওই দেখো, ওই যে কারেক্টটা নিয়ে এসেছে তোমার মা। আমি দেখাই, থাক দুদিন থাক, তাই না, খাও। হ্যাপি হ্যাপি হ্যাপি। এর বারটা ছিল মঙ্গলবার, আর আজকে কিন্তু একটা বিয়ের ডেট ছিল জানো তো। ওই জন্য দেখলে বিকালবেলা কিন্তু চিনি হচ্ছে বাজনার আওয়াজে কিন্তু নাচ করছিল রাস্তায় গিয়ে। তারপরে দেখো সন্ধ্যেবেলা হচ্ছে দিদা চলে এসেছিলো আমাদের বাড়িতে চিনির জন্য একটু কেক নিয়ে। তো সেটা নিয়ে তো খানিকক্ষণ হচ্ছে একই ঠাট্টা মারলাম। তারপরে এখানে দেখো হচ্ছে বুনুকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। কেমন লাগছে মিমিকে? মা আমার চিনি মিমিকে কেমন লাগছে? ভালো লাগছে। কি করলি তুই? মামাই নিবে করি দে, তোকে দেবে খুব কাম চাপ। সুন্দর লাগছে। কি করেছিস?
লঙ্কা পুরি তুই ভাই একটা কেক নিয়ে 3 জন ভাগ করে খাবো আর তুই এরকম করে খেয়ে নিচ্ছিস দেখ পুরো বেশি দেরটা খেয়ে নিলি তার মধ্যে ই বাবা দেখ কি আছে এর মধ্যে কাগজটা খাবো মা খাবে দে চিপস নিয়ে গেল তো কি খাবা বিরিয়ানি না মাংস এটুকু বিরিয়ানি ওইগুলো বলতে আছে খাবো না কার কেক আর কারা খেলো দিদা হচ্ছে চিনির জন্য 2টো কেক নিয়ে এসেছিল প্রথমে তো মা একটা খেলো সেখান থেকে একটু একটু ভাগ প্রসাদের মতন দিল কি করেছি আমি আগের ভাগটা পাইনি আগের ভাগটা পাইনি এর জন্য বেশি নিয়ে নিয়েছি এইটুকুনি ভাগ ছিল তুই তো আমার কত